নামানো হয়েছে। এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়ির সামনের ছবিটা দেখালে এবং নিশ্চিদ্র দুর্গে প্রায় পরিণত হয়েছে তুমি যেরকম বললে, এবং ভিতরেও এই মুহূর্তে তল্লাশি চলছে। তবে 5 তারিখ যে জায়গায় আমরা একেবারে ধুমধুমার পরিস্থিতি দেখেছিলাম, সেই আকন্জি মোড়, সেই শেখ শাহজাহান মার্কেটের সামনে, সেই সব জায়গায় ঠিক আজকের কি ছবি আজিজ যদি আমাদের একটু দেখায়। একেবারেই আমি সেই ছবি সরাসরি দেখাবো, অভিজিৎ আমার সঙ্গে সহকর্মী রয়েছে দেখাবে। আমি শুরুতেই দেখাতে বলবো যে রাজ্য পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা কীভাবে করা হয়েছে। এখানে দেখতে পাবে পরপর হেলমেট, সেই সঙ্গে লাঠি, শিল্ড এবং কাঁদানে গ্যাসের টিয়ার সেল, সেই সমস্ত নিয়ে কিন্তু রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, র্যাফ রয়েছেন, তারা কিন্তু এই যে আকুঞ্জি পাড়ার যে মোড় রয়েছে, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি ঢোকার যে রাস্তা, এই হচ্ছে মোড়, এবং এইটা দিয়েই কিন্তু অর্থাৎ এই যে ঢালাই রাস্তা চলে গেছে, এটাই কিন্তু শাহজাহানের বাড়ি যাওয়ার রাস্তা, এবং এইখানটাতে কিন্তু একেবারে দুর্গে পরিণত হয়েছে রাজ্য পুলিশ, সেই সঙ্গে সিআরপিএফের জওয়ান যৌথভাবে তারা কিন্তু এই গোটা চত্বরটাকেই, এই মোড়টাকে বলা যায় একেবারে দুর্গ করে রেখেছেন। ভিতরে কারোর প্রবেশ নেই। একটু আগে তুমি জিজ্ঞেস করছিলে যে কোনো শাহজাহান অনুগামী এখানে আছে কিনা, আমি সরাসরি দেখাবো, ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাবে শুধুমাত্র গাড়ি দেখতে পাবে তুমি, অন্য কিন্তু আর কিছুই নেই। রাস্তা দিয়ে যেমন গাড়ি চলাচল করে সেরকম স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে। অন্যদিকে শাহজাহানের বাড়ির যে ঢোকার রাস্তাটা, আমি সেই দিকটা একটু দেখাতে বলবো। ডান দিকে একদম এই রাস্তা দিয়েই কিন্তু শাহজাহানের বাড়ি ঢোকা যায়, এবং এটাই হচ্ছে সেই আকুঞ্জি পাড়ার মোড়। এবং এখানেই কিন্তু 5 তারিখ অর্থাৎ 19 দিন আগে যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই কথা মাথায় রেখে কিন্তু আজকে কোনো রকমের আর ত্রুটি, কোনো রকমের খামতি তারা রাখতে চায়নি। সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে রাজ্য পুলিশের আধিকারিক, দেখো সেদিন যেটা মূলত সমস্যা বিষয় হয়ে গেছিলো, রাজ্য পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছিল তাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেশন হয়নি, তাদেরকে জানানো হয়নি। সেই জন্য আজকে আমরা দেখেছি যে যখন ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ানদের নিয়ে আসছেন, তারা রাস্তায় এসে মাঝে একটি জায়গায় দাঁড়ালেন, এবং তারপর রাজ্য পুলিশের বেশ কয়েকটি গাড়ি প্রথমে সেই গাড়িগুলি আসে, তারপরেই কিন্তু রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ানদের নিয়ে এই জায়গায় ঢোকেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনো রকমভাবে ইডি আজকে যে এই শাহজাহানের বাড়ি তল্লাশি করতে চায়, সেই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি তারা কিন্তু একেবারে নিয়ে এসেছিল, এবং তার ফলে আর কিন্তু কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই দিনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আজকে ইডি সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়েই শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছে। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে, মাঝে 19টা দিন অতিক্রান্ত হয়ে গেছে, যে তথ্য, যে প্রমাণ পাওয়ার জন্য ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে হানা দিয়েছে, যেমন প্রয়োজন আজিজ, কিন্তু প্রয়োজন মূল অভিযুক্তকেও। কেন এখনো পর্যন্ত রাজ্য পুলিশ তার কোনো রকম কোনো ছুঁতে পাচ্ছে না, তাকে তার কোনো রকম কোনো টিকিপে দেখা পাওয়া যাচ্ছে না, কোথায় রয়েছে সে? আচ্ছা, রাজ্য পুলিশের দক্ষতা নিয়ে তো প্রশ্ন তুলছে, তাকে কি কেউ লুকোচ্ছে? কিন্তু কেন লুকোতে চাইছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? পুলিশ কি সত্যি বুঝতে পারছে না যে সে কোথায় রয়েছে? অরিত্রর সাথে আমি কথা বলার চেষ্টা করবো। অরিত্র, ইডি আধিকারিকরা একেবারে দেখা যাচ্ছে অ্যাক্টিভ মুডে, কিন্তু পুলিশের তরফ থেকে কি কোথাও তৎপরতার একটা অভাব দেখা যাচ্ছে? দেখো, খুব ভুল না বলে থাকলে কয়েকদিন আগে অর্থাৎ এই যে 5ই জানুয়ারির পরের যে হামলার ঘটনা, তারপর থেকে যে সময়টা গেছে তার মধ্যে কিন্তু রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল শাহজাহান কোথায়, কি তার গতিবিধি, তাকে খোঁজ করার জন্য। কিন্তু সেই সময় পুলিশের তরফ থেকে প্রায় 10 দিন 12 দিন কেটে গেলেও কোনো রকম তৎপরতা দেখা যায়নি। কিন্তু আজকের কথা যদি বলো তাহলে রাজ্য পুলিশের একটা তৎপরতা রয়েছে, তার কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে কোনোভাবে ভায়োলেট না হয়, সেই কারণে তারা নিরাপত্তা দিচ্ছেন। এবং ইডি আধিকারিকদের সাথে এক প্রস্থ বচসাও কিন্তু সকালে হয়েছে তল্লাশি অভিযানের আগে। এবার মূল প্রশ্ন হচ্ছে, এই শাহজাহান কোথায় গেল, কার মদতে তিনি এলাকা ছাড়লেন বা এলাকার মধ্যেই লুকিয়ে রইলেন, এই সমস্ত একাধিক প্রশ্ন যেমন উঠতে শুরু করেছে, ঠিক তেমনই আমরা লাগাতার দেখিয়েছিলাম। আমাদের সহকর্মী এই চত্বরে পুরো ঘুরেছিলেন এবং কেউ কেউ দাবি করেছেন শাহজাহান নাকি এই গ্রামেই রয়েছে বা এই তল্লাটেই রয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পুলিশের ইন্টেলিজেন্স, পুলিশের সোর্স, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, যে যেখানে রাজ্য পুলিশকে শাহজাহানের গতিবিধির উপর নজর রাখার কথা বলা হয়েছিল, তার খোঁজ রাখার কথা বলা হয়েছিল, সেই জায়গা থেকে রাজ্য পুলিশ তাহলে কি কোনো খবর রাখছে
রাখতে পেরেছেন, নাকি রাজ্য পুলিশের একটা ব্যর্থতা, যে ব্যর্থতাটা বারংবার সামনে উঠে আসছে, এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। দেখো, এর থেকেও বড় প্রশ্ন এই শাহজাহান শেখ এই এলাকার অর্থাৎ সন্দেশখালী, সরবেরিয়া, নেজার সহ একাধিক এলাকার অঘোষিত মুখ্যমন্ত্রী বলা যেতেই পারে। তার কারণ তার নিয়ন্ত্রণে এই এলাকায় সমস্ত কিছু হতো। তার নামে বাজার রয়েছে, ভেড়ি রয়েছে এবং স্থাবর অস্থাবর প্রচুর সম্পত্তি, এমনকি তার বিরুদ্ধে জমি দখল করার অভিযোগও কিন্তু উঠেছে। সুতরাং মাথার উপর নিশ্চয়ই বড় কোনো অদৃশ্য হাত রয়েছে, যে হাত থাকার ফলে শেখ শাহজাহানের এই বাড়বড়ন্ত বা এই কারবারি তিনি দিনের পর দিন চালিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন এটাই যে শাহজাহান কোথায়, পুলিশের ভূমিকা ঠিক কী ছিল, কবে শাহজাহানকে ধরতে সক্ষম হবে পুলিশ, এই প্রশ্ন একদম একদম ঠিক বলেছো। আমাদেরও নজর থাকবে এই বিষয়ে, সঙ্গে থাকো তোমরা।